নাই। আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি ছাত্র। তাহলে অনলাইনে ইউটিউবে আমরা ভালো ভালো স্কলারদের লেকচার গুলো শুনবো, তাহলে আপনার এই যে জ্ঞান অর্জনের যে ধারাবাহিকতা এটা অব্যাহত থাকবে। কি পারা যাবে তো? আচ্ছা, কয়টা বললাম? 6টা। 7 নাম্বার হচ্ছে পরিবারের খোঁজ খবর নিব। আমরা যারা বিবাহিত স্ত্রীদের খোঁজ নিব। ওই পাশে বোনেরা তো নাকি হাজার হাজার বসে আছে ওইখানে, তো ওনাদের মধ্যে থেকে যদি বিবাহিতা থাকে আমার বোনের, ওয়াসামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। প্রিয় নবীজি বলেন, ও দুনিয়ার নারীরা শোনো, তোমরা দুনিয়াতে যদি 4টা কাজ করো তাহলে আল্লাহর 8টা জান্নাতের দরজা যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে তোমরা জান্নাতে ঢুকে যেতে পারবে। কয়টা কাজ করতে হবে আমাদের বোনদের? আমার বোনেরা খেয়াল করে শুনুন। প্রিয় নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে নারী পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা যে নারী রাখে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য যে নারী করে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত যে নারী করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে কিয়ামতের দিন আল্লাহ 8টা জান্নাতের দরজা যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকে যেতে পারবে। তাহলে এই 4টা কাজ বা নসিহত আমাদের বোনদের প্রতি রেখে এবং সবার প্রতি, এই যে 10টা পয়েন্ট বললাম আপনাদের প্রতি রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখনই আমি শেষ করব। আবার জিজ্ঞেস করে নিচ্ছি আপনাদের, আমার সাথে খেয়াল করে শুনেন। 1 নম্বরে কি বলছিলাম বলেন তো? কঠোর পরিশ্রম করব আমরা, অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক। 2 নম্বরে হালাল না হারাম, কোনটা দিয়ে সাজাবো জীবন বলেন, হালাল না হারাম। 3 নম্বরে অন্যের হক কখনো নষ্ট করব। 4 নম্বরে ভালো আমরা সার্কেল মেইনটেইন করব, যারা নামাজ পড়ে, কোরআন পড়ে। এরপরে 5 নম্বরে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ আমরা করব না। 6 নম্বরে দ্বীনি জ্ঞান অর্জন, এটা আমরা কন্টিনিউ করব। 7 নম্বরে পরিবারের খোঁজ খবর নেব। 8 নম্বরে বিবাহিতরা প্রতি 6 মাস অন্তর অন্তর পরিবারের কাছে যাইতে হবে। আমার দায়িত্ব পৌঁছে দেয়া, পারা না পারা, অপারগতা, লিমিটেশন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পৌঁছে দিতে হবে আমার। 9 নম্বরে যৌবন এমন সময়, এই সময়ের ইবাদত পছন্দ করে কে? আল্লাহ। আমাদের যৌবন ইসলামের জন্য আমরা ওয়াকফ করব, ঠিক কিনা বলেন? আর চরিত্র অনেক দামি সম্পদ, সব নষ্ট হতে পারে, আমার চরিত্র নষ্ট হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। শীতের রাতে অনেক কষ্ট করে আপনারা বসেছিলেন, আমি আপনাদের শুকরিয়া জানাই। এই ক্লাসিক ফ্যাশন